আসলে পে স্কেল সরকার কি আদৌ দিবে? সরকারের কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? তাহলে সরকার আমরা আমরা ঘোষণা চাচ্ছি, সরকার কেন ঘোষণা করছে না? তখন তিনি বললেন যে ভাই, সরকার বাজেটে পে স্কেলের বাজেটের কথা রাখবে, এর আগে ঘোষণা দিবে না, দিলে অসাব্য ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াবে। এখন যদি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তাহলে কনফার্ম দ্রব্যমূল্যের কিছুটা হলেও দাম বাড়বে। একটা ব্যবসায়ীরাও হালাল না, শতকরা 2-4 জন আছে, বাকি 98 জনই হারামের ব্যবসা করে বাংলাদেশে। বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে 100 জনের মধ্যে 98 জনই হারামের ব্যবসা করে, হারামের ইনকাম খায়। কারণ এরা সবসময় কি বলবে? কেনা দামে বিক্রি করতেছি। তেল, সয়াবিন তেল যখন সিন্ডিকেট করছে, জানেন কোনো দোকানে 5 লিটারের বোতল ছিল না, সব গোডাউনে জমা করে রাখছে দাম বাড়ানোর জন্য। আবার যখন চিনি, তারপরে মুসুরির ডাল, এটা সেটা, পেঁয়াজ, এইসব নিয়ে যারা এই সিন্ডিকেট করেছে তারা সবাই এইভাবেই এদেশে, এই যে দেখেন বাংলাদেশে দেখেন একটা জিনিস, এই যে পেট্রোল, অকটেন নিয়ে, তেল নিয়ে কি একটা আজব ঘটনা 1-1.5টা মাস যে ঘটে গেল। লাইনে দাঁড়াইয়া এই 400-500 মানুষ লাইনে দাঁড়াইয়া তারপরে অকটেন পেট্রোল নিতে হইছে। এখন তেলের কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে গেছে। মাঝখান থেকে কি হইল? 122 টাকার তেলের দাম এখন 140 টাকা হইল। লাভে হইল এটা, লাভের মধ্যে এইটা হইল। অথচ তেলের সংকট তখনও ছিল না। বিভিন্ন মন্ত্রীরা বলেছে আমাদের দেশে তেলের কোনো সংকট নাই, কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা এই তেল নাই বলে একটা প্রচার বাইর করে দিয়ে তেলের একটা সংকট তৈরি করে তারপরে সেই তেলের দাম বাড়াইছে, পেট্রোলের দাম বাড়াইছে। কিন্তু আসলে পেট্রোল বা অকটেন বা ডিজেল কোনো কিছুর আমাদের দেশে অভাব ছিল না, সব মজুদ ছিল। মাঝখান থেকে 122 টাকা যে তেল অকটেন কিনি, সেই অকটেনের দাম এখন 140 টাকা। এখন শান্তি, এখন দেশে তেল ভরপুর, এখন কোনো পেট্রোল পাম্পে লাইনেও খাড়াইতে হয় না, তেলও শর্ট নাই, এখন সব ঠিক হয়ে গেছে। একেবারে দেশে এখন তেলে ভরপুর হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। আজব একটা দেশে জন্মগ্রহণ করেছি, আজব একটা দেশে বসবাস করি। চাকরিটা শেষ হয়ে গেলে, রিটায়ার করার পরে টাকাগুলা নিয়ে বিদেশ চলে যাব, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না। এই দেশে সব সোরটা বাটপাররা বাস করে। এই দেশে যে মানুষগুলো আছে দেখবেন 100 জনের মধ্যে একবারে কনফার্ম 90 জন মানুষই হচ্ছে চোর বাটপার, কোনো না কোনো ভেজাল আছে তাদের মধ্যে। আপনি একবারে সৎ মানুষ খুঁজেই পাবেন না। আর যদি 2-4টা সৎ মানুষ থাকে তাদেরকে মেরে ফেলে, তারা বাঁচতে পারে না। আজকাল সত্য কথার ভাত নাই, এটা হলো একবারে চরম একটা সত্য কথা। যারা সত্য কথা বলে তাদের ভাত নাই, উচিত কথার ভাত নাই। আপনি যদি আপনার অফিসে আপনার বসের বিরুদ্ধে উচিত কথা বলেন, দেখবেন আপনার চাকরি থাকবে না, আপনাকে বদলি করে দিবে, নতুবা আপনাকে সাসপেন্ড করে দিবে। এই অবস্থা। আপনি উচিত কথা বলতে যাবেন, সমস্যা পড়বেন। আমাদের দেশে ভাই চিন্তা করেন আপনি, আমরা 22 লক্ষ কর্মচারী, আমাদের পে স্কেলের দাবি বাস্তবায়ন করার জন্য 24 ঘন্টার বেশি লাগে। বলেন তো সেই মানুষগুলি কই? সেই মানুষগুলি কই ভোগ করবে? সেই মানুষগুলি কোথায়? একেবারে চতুর্থ শ্রেণীর যে মানুষ, যারা কর্মচারী, নিম্ন বেতনভুক্ত যে কর্মচারী, যারা পে স্কেলের জন্য, পে স্কেল না হলে চলতে পারবে না, সেই মানুষগুলি কোথায়? সেই মানুষগুলোও যদি আমাদের দাবির কথাগুলি প্রচার করে, তাও তো আমাদের সরকারের টনক নড়ে যায়। সেই মানুষগুলোও নাই। সেই মানুষগুলো একটা দাবি নিয়ে পোস্ট করলে আপনারা সেই দাবিগুলো প্রচার করেন না। কিসের দাবি হবে? কি পে স্কেল হবে বলেন? সরকার ভিক্ষা হিসাবে আপনাদেরকে যা দিচ্ছে তাই নিয়ে আপনারা শান্ত থাকেন। আপনারা এই দাবি আদায় করার যোগ্য না।
আমরা পে স্কেল পাওয়ার যোগ্য না। সরকার যতটুকু দয়া করে দিচ্ছে সেটাই বেশি। আমি মনে করি যে সরকার দয়া করে যতটুকু দিচ্ছে এটাই হচ্ছে আসল বিষয়। কি বলবো বলেন। আর আবার কিছু মানুষ আছে জানেন, আমি এই যে লাইভ করি না, আমার এই লাইভের কথাগুলি দেখেন, অনেক গালাগালি করি, অনেক উচিত কথা বলি, অনেক কিছু বলি লাইভে, 1 ঘন্টা কথা বলি, এগুলি তো ঘিরে না। কিছু মানুষ আছে এই লাইভে গনে এই পয়েন্টগুলি কেটে কেটে তাদের আইডিতে প্রচার করে। দেখা গেছে যে কথাটা আমার দোষণীয়, অনেক খারাপ কথাই তো বলি, তাই না? লাইভে অনেক কথা বলি না, সেই কথাটু কাট করে তারা প্রচার করে। আমি একটা ভিডিও পোস্ট করলে সেই ভিডিও ডাউনলোড করে তারা সেটা প্রচার করে। আমি একটা ছবি পোস্ট করলে আমার ছবি ডাউনলোড করে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে, আমার ছবিটা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে। আর কিছু লাফাঙ্গার আছে, কিছু মুনাফেক আছে, তারা আবার বলে কি জানেন, আমার নাকি অনেক ফেক আইডি, মানে যারা আমার ছবি প্রচার করে, আমার ভিডিও প্রচার করে, ও সব আমার আইডি, ওগুলি সব নাকি আমার আইডি। এসব ভণ্ডামি কথা লিখে আবার পোস্ট করে। যাদের জন্য আন্দোলন করব, যাদের জন্য রিস্ক নিব, তারা যদি না থাকে তাহলে আমাদের এত ঠেকাটা কি বলেন? এত রিস্ক নেওয়ার কোনো দরকার আছে? আমারও তো পরিবার আছে, তা আমাদের এত দায়ে পড়ছে কি? আপনারা যদি সবাই ঘরে চুপচাপ বইয়া থাকতে পারেন, ছায়া ব্লাউজ পইরা, বউর পেটিকোট পইরা, ব্রা পেন্টি পইরা যদি আপনারা সবাই ঘরে বইয়া চুপ থাকতে পারেন, তাহলে আমরাও ঘরে বইয়া চুপ থাকবো। পে স্কেল হইলে আপনারাও যেমন পাবেন আমরাও পাবো। তাহলে এত ফালাফালি করে লাভ কি? আপনাদের জন্য এত কষ্ট করে কোনো লাভ আছে? যদি সেই কষ্টের মূল্যায়নই না থাকে, সেই কষ্টের মূল্যায়নও যদি না থাকে, তাহলে এত কষ্ট করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। নিম্ন বেতনের কর্মচারীরা, কর্মকর্তারা আমাদেরকে মানুষ মনে করে না, তারা মনে করে কর্মচারীরা আমাদের দাস। ঠিকই মনে করে, ঠিকই মনে করে, কারণ নিম্ন বেতনের কর্মচারীরা ওই যে তাদের মধ্যে একতা নাই। তারা নিম্ন বেতনে যারা চাকরি করে সেই মানুষগুলি কই এখন? আপনি অফিসে আপনার বসের বিরুদ্ধে কথা বলার দরকার নাই তো, আপনি আপনার এই দাবিটা ভাইরাল করেন, দাবিটা প্রচার করেন, সেটা পারেন না? সেটা কেন করছে না? বিচ্ছিন্নভাবে দাবি আদায় সফল হয় না 100%। বিচ্ছিন্নভাবে দাবি আদায় করলে কেমনে হবে? দাবি তো হচ্ছে না, বিচ্ছিন্নভাবে পাইলেন কই? দাবি তো আমরা একাই কথা বলতেছি। পে স্কেল, এই সরকার আসার পর পে স্কেলের দাবি নিয়ে আমরা একারাই আন্দোলন করতেছি, বিচ্ছিন্নভাবে পাইলেন কই? আমরা একচ্ছিন্নভাবেই তো করতেছি, এককভাবেই তো আমরা আন্দোলন করতেছি। আমরা চট্টগ্রামে আন্দোলন করছি, সমাবেশ করছি, মানিকগঞ্জে সমাবেশ করছি, কিশোরগঞ্জে সমাবেশ করছি, আমরা পটুয়াখালীতে সমাবেশ করছি, বাউফলে সমাবেশ করেছি, আমরা খুলনায় সমাবেশ করেছি, আমরা ঢাকায় সমাবেশ করেছি। সমাবেশ তো আমরাই করছি, আর কাউকে দেখছেন আপনি সমাবেশ করতে? বিচ্ছিন্নভাবে দাবি আদায় পাইলেন কই? বিচ্ছিন্নভাবে কোথায় দাবি আদায়ের কথা বলতেছে? কারা বলতেছে বিচ্ছিন্নভাবে? কোন সংগঠনকে দেখতেছেন আপনি কথা বলতে? যা দেখতেছেন সব এই কল্যাণ সমিতির লোকেরাই করতেছে, অন্য কেউ নেই। আগামী 11ই জুনের পরে, বাজেট ঘোষণার পরে আমরা কল্যাণ সমিতির কাউন্সিল ঘোষণা করব এবং বিভিন্ন জেলা থেকে আমরা অ্যাক্টিভ নেতা, শুধু ওই আমি থাকতে চাই বললেই হবে না, একেবারে একনিষ্ঠভাবে সমিতিতে টাকা পয়সা খরচ করে তারপরে সমিতি, এই কল্যাণ সমিতির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, এমন নেতৃত্ব চাই। এখান থেকে কোনো ইনকাম নেই, কল্যাণ সমিতি থেকে কোনো ইনকাম নেই। এখানে যারা নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে নিজের পকেটের পয়সা খরচ করার মন মানসিকতা থাকতে হবে। একটা প্রোগ্রাম করলে সেখানে খরচ লাগবে, একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে খরচ লাগবে, মিটিং মিছিলে অ্যাক্টিভ থাকতে হবে। এরকম যারা মনে করবেন, চিন্তা ভাবনা করবেন, তারাই আমাদের কল্যাণ সমিতিতে যোগ দিতে পারবেন। এই সরকার আসার পর একমাত্র আমরাই সরকারের কাছে দাবির কথা তুলেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এজন্য এই সরকার দেওয়ার চিন্তা ভাবনা করছে, এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। যতটুকুই দেয়, যেভাবেই দেয়, 1 ধাপে দেখ, 2 ধাপে দেখ, 3 ধাপে দেখ, আর 6 ধাপে দেখ, দিলেই হয়েছে, আমরা পাইলেই হয়েছে কোন রকম।
এই দাবি কথাটা জোরালো হচ্ছে না ভাই। আমরা যে 2 ধাপে চাই বা আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এই দাবিটা আসলে জোরালো হচ্ছে না। একেবারে যেভাবে এই দাবিটা জোরালো হওয়া দরকার, সেভাবে 22 লক্ষ লোক কিন্তু শতভাগ বেসিক বাস্তবায়ন চায় না, দাবিটা জোরালো হচ্ছে না। তাহলে সরকার কিভাবে দিবে বলেন? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল থাকলে ক্ষমা করে দিবেন। আর কি বলবো, আমাদের অনেক পুলিশ ভাই আছে, সেনাবাহিনীর ভাই আছে, তারা আসলে দাবি করতে পারে না, আন্দোলন করতে পারে না, কিন্তু তারা যতটুকু পারে নিরলসভাবে আমাদেরকে সাপোর্ট করে, আমাদের যথেষ্ট সম্মান করে। রাস্তাঘাটে কোনো পুলিশ ভাই দেখা হলেও সম্মান করে, সে সম্মানটা তাদের কাছ থেকে পাই। নিশ্চয়ই তাদের জন্য 2-1টা কথা বলি বলেই তারা সেই সম্মানটা দেখায়। কিন্তু শতভাগ সত্য কথা হলো কি জানেন, আমরা যে শতভাগ পে স্কেল, শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এই দাবিটা জোরালো হচ্ছে না। এই দাবিটা 1-2 লাখ মানুষও এই দাবিটাকে জোরালো করে না। তাহলে কিভাবে হবে? যেই দাবিটা 22 লক্ষ মানুষ ভোগ করবে, শতভাগ বেসিক বাস্তবায়ন যদি হয়, তাহলে 22 লক্ষ কর্মচারীর তো বাস্তবায়ন হবে। সেই 22 লক্ষ কর্মচারী কিন্তু এই দাবিটা তোলে না যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। এই দাবিটা শতভাগ সরকারি কর্মচারীরা বাস্তবায়ন, এই দাবিটা তোলে না। এজন্য সবাইকে এই দাবিটা জোরালো করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়োল মাইরেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করেন না, নিজেদের পায়ে নিজেরা কুড়োল মাইরেন না। আর মাত্র 10-11 দিন আছে। এই 10-11 দিনের মধ্যে আপনারা সবাই এই দাবিটা জোরালো করেন যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই।